আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, ইদানিং একটা বিষয় আমার মনের মধ্যে খুবই কষ্টদায়ক হিসেবে আমার মনের মধ্যে দাগ কাটে, আর তা হচ্ছে যে আমরা প্রায়শই দেখতে পাই যে কিছু সংখ্যক মুসলমানের সন্তানরা আজকে তাদের ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রাম বা যে কোনো জায়গায় তারা বিভিন্ন অশ্লীল পোস্ট কিংবা ভিডিও কিংবা পিকচার পোস্ট করছে, অথচ তারা কখনোই খেয়াল করে দেখে না যে এই পোস্টার কারণে তার কি কি ক্ষতি হচ্ছে। প্রথমত সে কিন্তু একটা পাপের জারিকৃত একটা পাপের কিন্তু মাধ্যম সে ওপেন করে যাচ্ছে দুনিয়াতে। দ্বিতীয়ত সে এমন একটা পাপ করছে যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা চায় যে দুনিয়াতে মুসলমানদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিবে তাদের জন্য আল্লাহ রেখেছে যন্ত্রণাদায়ক আযাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের আয়াত নম্বর 21 নম্বর আয়াতে বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আর যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তাকে নিশ্চয়ই সে অর্থাৎ শয়তান অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দিবে। অর্থাৎ আমরা যেন এই অশ্লীল বিষয়গুলি প্রচার প্রসার থেকে দূরে থাকি, কারণ তা না হলে সে কিন্তু আমাদেরকে সবসময় এই খারাপ দিকে নির্দেশ দেবে, খারাপ দিকে যাওয়ার ক্ষেত্রে নির্দেশ দেবে বা আমাদের পথ নির্দেশক হিসেবে কাজ করবে। সম্মানিত মুসলিম উম্মাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুম পালন করতে না পারি বা তার হুকুম অনুযায়ী চলতে না পারি, এটা কিন্তু ততটা বড় মারাত্মক বিষয় নয়। কিন্তু যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ক্ষতি করতে চাই, তার দ্বীনের বিরুদ্ধে গিয়ে তার দ্বীন ধ্বংসের কাজে যদি নিয়োজিত হতে চাই বা দ্বীন ধ্বংসের কাজ এমন কাজ করি যে কাজে দ্বীনের ক্ষতি হবে, তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না, আমাদেরকে কিন্তু ছাড় দেবেন না। তাই আমরা সবসময় চেষ্টা করব আমরা যেন এই পাপ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি। তো সম্মানিত মুসলিম উম্মাহ, আমরা অনেকেই বুঝি না যে এই কাজটা করলে কিন্তু আমাদের ব্যক্তিত্বর কিন্তু অনেক ক্ষতি হয়, আমাদের যে একটা পার্সোনালিটি রয়েছে এইটার কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন আমাদের মান সম্মান কিন্তু নষ্ট হয়, আমরা কিন্তু বুঝি না। এরপর দেখবেন যে সামাজিক নৈতিকতা নষ্ট হয়, অর্থাৎ সমাজের মধ্যে যে একটা চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য তৈরি হওয়ার, একটা সুন্দর গুণাবলী তৈরি হওয়ার যে একটা পরিবেশ থাকে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে যে দেখবেন এই ধরনের কাজগুলোর কারণেই কিন্তু দিনকে দিন ধর্ষণ, তারপরে বিভিন্ন ধরনের পাপাচারিতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এরপর যেই ব্যক্তি এই কাজটা করে সেও কিন্তু চরিত্রের দিক থেকে অত্যন্ত নিকৃষ্ট মানের কিন্তু ব্যক্তিতে পরিণত হয়। আর মনে রাখবেন, যেই ব্যক্তি চরিত্রের দিক থেকে যত বেশি উন্নত সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি দামি। তাই আমরা চেষ্টা করব অশ্লীল ভিডিও, অশ্লীল পোস্ট, অশ্লীল কথাবার্তাগুলো যেন আমরা এই সামাজিক সোশ্যাল মিডিয়াগুলোতে যেন পোস্ট না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।